এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব। ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব। সেই জায়গায় আমরা হাত দিলে তখন কি হবে? একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই, কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে। হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। যে আপনিও তো পুলিশের অনেক ঘুরে আপনার বিধায়ক এই পুলিশ কমিশনার তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং তিনি গেলেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন এবং মানুষ যেভাবে রাস্তায় নেমে তাদের দাবি কিন্তু পুলিশ কমিশনার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই, ক্ষোভ হচ্ছে পুলিশ কমিশনার। এই পুলিশ কমিশনারকে সরানো উচিত। দেখুন, পুলিশ কমিশনার হোক আর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হোক বা কোনো জেলার এসপি হোক বা কোনো থানার ওসি হোক, তারা দায়িত্ব সচেতন হওয়া উচিত তাদের এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে পুলিশ প্রশাসনের চলা উচিত। আমি কদিন আগেই একটা কথা বলেছি যে একটা থানার ওসি যেখানে ইনলিগেল আর লিগেল কেউ কনস্ট্রাকশন করলে বা ল্যান্ডের ম্যাটারে কোনো জায়গায় কোনো ডিসপুট আসলে ল্যান্ডের অফিসাররা যখন পুলিশের হেল্প চাইবে, পুলিশকে স্পেসিফিক চিঠি দিয়ে সেই কনসার্ন থানাকে হেল্প চাইবে, তখন থানা সেখানে ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা 30 বছর সিপিএমের সরকারের বিরুদ্ধে কংগ্রেস করতে গিয়ে যেভাবে থানার ওসি আর এলসিএসরা অযাচিত হস্তক্ষেপ করতেন, আমাদের এই দিদির সরকারের আমলে আমার জেলায় কোথায় কি হচ্ছে জানি না, আমার জেলার 27টা থানার মধ্যে অধিকাংশ থানাতেই কিছু মাতব্বর ওসি আছে, তারা যেখানে যাওয়া উচিত সেখানে যাচ্ছে, আমাদের কোনো বাধা নেই। যেখানে যেতে পারে না সেখানেও চলে যাচ্ছে। আর তার সঙ্গে তো এটাও মানে এই পুলিশ কমিশনারটাও তো তাই, মানে এই ছাত্ররা দাবি করছে যে তুমি লুটপাট করলে কেন, তুমি তথ্য প্রমাণ কেন সামনে আনলে না, তুমি তো একটা পুলিশ, তুমি তো একটা নিরপেক্ষ, এটা তো গুরুত্ব দিয়ে দেখা উচিত। দেখুন, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বারবার বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন এবং নিজে ন্যায় বিচার দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী রাখেন। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন যে আগামী দিনে কি পদক্ষেপ করা উচিত, যথাসময়ে সেই পদক্ষেপ হবে বলে আমার বিশ্বাস। আমি এই ব্যাপারে কোনো কিছু কাউকে ডাইরেক্টলি বলতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে দফা এক দাবি এক, পুলিশ কমিশনারের পদত্যাগ, এটা মানুষ তুলছে, মানে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী এটা মানুষ, সাধারণ মানুষ হয়তো কারো কাছে শুনে বা কারো এই আওয়াজটা মিডিয়ার মাধ্যমে শুনে কিছু সাধারণ মানুষ এটা বলছে, কিন্তু সাধারণ মানুষ এইরকম একটা পদমর্যাদার অফিসের ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নেই, কারণ তাদের প্রয়োজন হয় না লালবাজারের মেন কর্ণধারের কাছে যাওয়ার, তাদের বিভিন্ন থানাতে গিয়েই তাদের কাজ হয়ে যায়। কাজেই লালবাজারের কর্ণধারের একটু ভাবা উচিত দিদি। হ্যাঁ, সেটা দিদি নিশ্চয়ই বুঝবেন এবং সময় আসলে আপনারা দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। সমাধান একটা দরকার, কারণ অনেক দিন হলো একটা ঘটনা নিয়ে 1 মাস 3 দিন চলছে। আর আরেকটা একদম ছোট করে বলে দেন।